বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান, বিষয় ইংরাজি, সেট ৭। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা আমরা চটপট পড়ে নিই, তারপর আমরা এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি করার চেষ্টা করব। প্যাসেজটা তোমাদের তুলনায় একটু কঠিন আছে। আমি প্যাসেজটা আগে পড়েছি, অর্থাৎ আমার ছাত্রছাত্রীদের করানোর সময় এই প্যাসেজটা আমি পড়লাম, তো তারাও কিন্তু এটা পড়তে একটু দ্বিধাবোধ করছিল, একটু কষ্ট হচ্ছিল তাদের। যাই হোক, আমি একবার পড়ে দেওয়ার পর দেখো সুন্দরভাবে তোমরা বিষয়টা বুঝতে পারবে। উই লিভ ইন আ পলিউটেড ওয়ার্ল্ড। পলিউটেড বলতে দূষণ বা দূষিত, ঠিক আছে? পলিউশন মানে হচ্ছে দূষণ, আর পলিউটেড মানে হচ্ছে দূষিত। উই লিভ ইন আ পলিউটেড ওয়ার্ল্ড। আমরা একটা দূষিত পৃথিবীতে বাস করছি। দ্য ওয়াটার উই ড্রিঙ্ক, আমরা যে জল পান করি। দ্য ফুড উই ইট, আমরা যে খাবার খাই। ইভেন দ্য এয়ার উই ব্রিথ ইন, এমনকি যে বাতাস বা যে শ্বাসবায়ু আমরা গ্রহণ করি, এই প্রত্যেকটি, ঠিক আছে? দ্য ওয়ার্ড পলিউশন, এই যে দূষণ শব্দটি, নাও আ ডেজ হ্যাজ মেড আস অ্যাওয়্যার। বর্তমান দিনে, নাও আ ডেজ বলতে বর্তমান দিনে, হ্যাজ মেড আস অ্যাওয়্যার অফ সারাউন্ডিং। এটি কী হয়েছে? আমাদের চারিপাশ সম্পর্কে আমাদের অ্যাওয়্যার বলতে সচেতন, ঠিক আছে? আমাদেরকে সচেতন করে। ইনফ্যাক্ট এমনকি পলিউশন ইজ আ গ্রেট থ্রেট, এটা হচ্ছে একটা বিশাল বড় হুমকি। থ্রেট মানে হচ্ছে হুমকি, ঠিক আছে? টু হিউম্যানিটি, মনুষ্যত্ব বলা চলে না এখানে, এখানে হচ্ছে মানব জাতির কথা বলা ভালো এটাতে, যে মানব জাতির পক্ষে এটা বিশাল বড় একটা হুমকি, ঠিক আছে? ওয়াটার ইজ বিকামিং পলিউটেড। ওয়াটার অর্থাৎ জল, ইজ বিকামিং পলিউটেড, জল দূষিত হচ্ছে। কেন? ডিউ টু এক্সেসিভ, অত্যাধিক ইউজ অফ ফার্টিলাইজার্স, রাসায়নিক, ঠিক আছে? বা সার, অ্যাকচুয়ালি এটাকে সার বলা ভালো, কারণ কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক। তো ফার্টিলাইজার, অত্যাধিক সার ব্যবহার করার জন্য কি হচ্ছে? জল দূষণ হচ্ছে। সার ব্যবহারের সঙ্গে জল দূষণের কী সম্পর্ক, সেটাও এখানে লেখা আছে। দে আর ইউজড ফর এগ্রিকালচার পারপাস, তারা এইগুলিকে ব্যবহার করা হয় কিসের জন্য? এগ্রিকালচারাল পারপাস, মানে কৃষিকাজের জন্য এগুলিকে ব্যবহার করা হয়। ওয়াটার অফ দ্য রিভার, অর্থাৎ নদীর জল। পন্ডস, অর্থাৎ পুকুরের জল। ইজ কন্টামিনেটেড ওয়েন দ্য ফার্টিলাইজার ইউজড ফর গ্রোয়িং ক্রপস ইন দ্য ল্যান্ড গোজ ডাউন টু দ্য রিভার পন্ড। অর্থাৎ কি বলতে চেয়েছে? যে এই জল দূষণ হয় কোথাকার জল? এই নদীর জল আর পুকুরের জল। ওয়েন দ্য ফার্টিলাইজার, এই ফার্টিলাইজার অর্থাৎ সার, ইউজড ফর গ্রোয়িং ক্রপস, যখন এই গাছগুলিকে, ক্রপস অর্থাৎ চারা গাছগুলিকে বৃদ্ধির জন্য মানে বেশি বেশি পরিমাণে ব্যবহার করা হয়, আর সেগুলি কিন্তু জলের সাথে মিশে নদী এবং পুকুরের মধ্যে পড়ে। ডার্টি কেমিক্যালস, দেখো এটা কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক, ঠিক আছে? নোংরা রাসায়নিক ফ্রম ফ্যাক্টরি, অর্থাৎ কারখানা থেকে। অ্যান্ড ক্লিনিং অফ অয়েল ট্যাঙ্কার্স, এবং তেলের যে ট্যাঙ্কার্স হয় সেগুলির যখন ক্লিনিং করা হয়, সেগুলি যখন পরিষ্কার করা হয়, কজেস ওয়াটার পলিউশন, জল দূষণের অন্যতম কারণ। হিপিং অফ আনকালেক্টেড গার্বেজ, হিপিং বলতে স্তূপ বা জড়ো করে থাকা, বা কোথাও যদি তোমরা ডিকশনারিতে দেখো, এই হিপিংয়ের ভালো শব্দ আমিও খুঁজছিলাম কিন্তু পেলাম না। যাই হোক, এখানে লেখা আছে গাদ করে থাকা। তো হিপিং অফ আনকালেক্টেড গার্বেজ, অর্থাৎ গার্বেজ মানে কি? দূষিত পদার্থ বা জড়ো হয়ে থাকা পদার্থ। গার্বেজ বলতে নোংরা বা বর্জ্য পদার্থ বলা চলে এখানে। বর্জ্য পদার্থ শব্দটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে এর জন্য। হিপিং অফ আনকালেক্টেড গার্বেজ, অর্থাৎ বর্জ্য পদার্থের যে স্তূপ। কজেস এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ, ঠিক আছে? আচ্ছা, তারপর ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস। ইনডিসক্রিমিনেট বলতে বাধাহীন বা অবাঞ্ছিত, বাধাহীন ব্যবহার অফ মাইক্রোফোনস, অর্থাৎ মাইকের ব্যবহার, এবং স্ট্রিল হর্নস, তীক্ষ্ণ বা তীব্র হর্ন অফ মোটর ভেহিকেলস। অনেকে দেখেছি আবার গাড়ি নেওয়ার পর বা বাইক নেওয়ার পর সেই হর্ন আবার চেঞ্জ করায়। কী কারণে? না মানুষের যাতে অসুবিধা হয় সেই জন্য। জানি না তাদের মাথার মধ্যে কী সমস্যা আছে। অফ মোটর ভেহিকেলস, হ্যাঁ, অনেকে সাইলেন্সারও চেঞ্জ করে, ঠিক বলেছো। হর্ন অফ মোটর ভেহিকেল, অর্থাৎ মোটর যে গাড়িগুলি আছে, যে যানবাহনগুলি আছে, তাদের যে তীক্ষ্ণ হর্ন বা তীক্ষ্ণ আওয়াজ, সেগুলি
সাউন্ড পলিউশনের জন্য অন্যতম প্রধান কারণ কজেস সাউন্ড পলিউশন। ডিফরেস্টেশন বলতে বনশূন্যতা বা বন কেটে ফেলা। ইজ টু বি প্রহিবিটেড, এগুলিকে বারণ করা উচিত বা এগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। ফরেস্টেশন ইজ টু বি এনকারেজড, এবং বন বাড়ানোর ক্ষেত্রে বা জঙ্গল বাড়ানোর ক্ষেত্রে বা বৃক্ষরোপণ করার বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে, এটিকে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত। এটি হচ্ছে আমাদের প্যাসেজ। কিছু কিছু শব্দ ছিল যেগুলির সঙ্গে তোমরা হয়তো এর আগে পরিচিত নয় তোমাদের শব্দগুলো, বা তোমরা পরিচিতি লাভ করনি, তো সেই ধরনের কিছু প্রশ্ন ছিল, তাই আমাদের একটু তুলনামূলক কঠিন মনে হয়েছিল আমার ছাত্রছাত্রীদের। জানি না তোমরা হয়তো জানতেও পারো বিষয়গুলি। যাই হোক, উই লিভ ইন এ পলিউটেড ওয়ার্ল্ড। হেয়ার দ্য ওয়ার্ড পলিউটেড ইজ আ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা গুণাগুণ বোঝানো হচ্ছে। দূষিত। দূষণ যদি পলিউশন হতো তাহলে ওটা হচ্ছে দূষণ, ঠিক আছে, তখন ওটা কিন্তু অন্যরকম বিষয় হতো, ওটা নাউন হয়ে যেত, একটা জিনিসের নাম বোঝানো হচ্ছে। আচ্ছা, one of the cause of water pollution is excessive use of fertilizers. তোমাদের বাংলাটা সব বলে দিয়েছে, আর নিশ্চয়ই আমাকে এখানে বাংলাটা বলতে হবে না। দ্য সিনোনিম অফ রাবিশ বলতে এখানে যেটা আমরা ফেলে দিই, ঠিক আছে, সেই ধরনের একটা জিনিসকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? ক্রপস মানে তো ধান, চারা গাছ, ধান চারা গাছ, এই দিকের বিষয়টিকে বোঝানো হচ্ছে। গার্বেজ হচ্ছে স্তূপ, অ্যান্সার হচ্ছে গার্বেজ, ঠিক আছে, এটা হচ্ছে গার্বেজ। অপোজিট ওয়ার্ড অফ ডার্টি হচ্ছে, ডার্টি শব্দের অর্থ কি? নোংরা। তারপর লাইট মানে কি? লাইট মানে হালকা। নোংরার বিপরীত কি হয়? হালকা হয় কি হয় না? স্লো, ক্লিন নাকি শর্ট? স্লো মানে ধীরে, ক্লিন মানে পরিষ্কার। হ্যাঁ, নোংরার বিপরীত হচ্ছে পরিষ্কার। হিপিং অফ আনকালেক্টেড গার্বেজ ইজ কজ। হিপিং অর্থাৎ স্তূপ করা বা গাদ করা, অফ আনকালেক্টেড গার্বেজেস অর্থাৎ যে অসংগ্রহ করা বা সংগ্রহ করা হয়নি যে গার্বেজগুলো বা যে বর্জ্যগুলো, সেটা কিসের কারণ? সেটা হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন নাকি নান অফ দিস? দেখো, এয়ার পলিউশন, ঠিক আছে, এটা হচ্ছে এয়ার পলিউশন। দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিফরেস্টেশন ইজ আফরেস্টেশন। এখানে তোমাদের যে এই অপশনগুলো আছে না, এই অপশানগুলো কিন্তু তোমাদের ওখানে নাও থাকতে পারে পরীক্ষার খাতায়। ফরেস্টেশনে লেখা থাকবে কিন্তু ভুলভাল বানান দিয়ে, তাই তোমাদেরকে এই ফরেস্টেশন যেটা লেখা আছে এখানে, এই বানানটার সাথে কিন্তু মিলিয়ে তোমরা অ্যান্সারটা করবে সেই সময়, ঠিক আছে। আর যদি এমনি অপশান থাকলো তাহলে তো কোনো ব্যাপারই না তোমাদের জন্য, তোমরা সুন্দর করতে পারবে। আচ্ছা, স্টপ রেনিং অ্যাট ওয়ান্স, হু ইজ দ্য স্পিকার? এটা কে বলেছিল? এটা বলেছিল সেই একজন বৃদ্ধা মহিলা। দ্য স্টপ রেনিং অ্যাট ওয়ান্স, একবার বৃষ্টি থামাও, কি বলেছিল? এটা বলেছিল দ্য স্কাই, না দ্য ওল্ড ওমেন। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। আই হ্যাভ এ হিউজ বডি, আমার আছে বিশাল বড় একটা শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটা সুর আছে। মে ক্রাই, আমার আওয়াজ, ইজ কল্ড ট্রাম্পড, সেটাকে ট্রাম্পড বলা হয়। হু অ্যাম আই, আমি কে? আমি হচ্ছে এখানে একটা হাতি। আমি হাতি নই, প্যাসেজ অনুযায়ী মানে প্রশ্ন অনুযায়ী আমি এখানে বিষয়টা ডিসক্রাইব করলাম। আই কালেক্টেড, হ্যাঁ খুব হাসি হচ্ছে তোমাদের। আই কালেক্টেড আ লিভ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক। আমি আচ্ছা, প্রশ্ন কি বলেছে? প্লুরাল ফর্ম অফ লিভ। আচ্ছা, লিভ যে আছে তার প্লুরাল ফর্ম, এটা হচ্ছে লিভ। কোনো প্রশ্নর স্পেলিং পড়ো না তোমরা, স্পেলিংটা মুখস্থ করবে। কীরকম? LEAVES, ঠিক আছে, LEAVES, লিভস মানে হচ্ছে লিভের প্লুরাল ফর্ম। রুমা অ্যান্ড হার মাদার সিট ডাউন, রুমা আর তার মা কোথায় বসেছিল? ফ্লোর ম্যাটে বসেছিল। সেই পার্সেল নিয়ে বাড়ি আসবে, তার দাদা বা ভাই কিছু একটা ছিল। আম্রকুঞ্জ ইজ আ আর্থেনাউস ম্যাঙ্গো টেম্পল হসপিটাল। আম্রকুঞ্জ কি ছিল গো? এটা হচ্ছে একটা ম্যাঙ্গো অর্চার্ড, ঠিক আছে। আচ্ছা, দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ড্যাশ পেন্স, স্টুডেন্টরা অর্থাৎ ছাত্রছাত্রীরা কীভাবে অপেক্ষা করছে? দ্য স্টুডেন্টস আর রাইটিং, ছাত্রছাত্রীরা লিখছে, কিসের সাহায্যে লিখছে? উইথ পেন্স, পেনের সাহায্যে লিখছে। পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস,
পিপল বাই, মানুষজন কেনে নতুন এবং পুরনো বই কোথায়? এটা হচ্ছে কলেজ স্ট্রিটে। সেটা কোথায় আছে? আমাদের কলকাতায় আছে, কফি হাউসের সামনে। হোয়ার শিপস লোড অ্যান্ড আনলোড গুডস ইজ কল্ড, যেখানে কী হয় গো, যেখানে জাহাজ জিনিসপত্র ওঠায় এবং নামায় সেই জায়গাটাকে কী বলে? পোর্ট বলে, বন্দর বলে, ঠিক আছে, বাংলায় বলে বন্দর। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। 15 নম্বরের প্রশ্ন আমাদের বলছে, হু লিভস ইন আলিপুরদুয়ার? আলিপুরদুয়ারে কে বাস করে? ঝিনুক ইজ আ লিটিল গার্ল, ঠিক আছে, ঝিনুক বাস করে। হু ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার? কে চেজ করছিল? এটা হচ্ছিল ব্রিটিশ পুলিশ, কারণ তারা বুঝতে পেরেছিল যে তার বড় দাদা, স্বদেশের বড় দাদা বা ওই যে ছেলেটিকে চেজ করছিল সে কিসের সঙ্গে যুক্ত? সে স্বাধীনতা সংগ্রামের বা ফ্রিডম মুভমেন্টের সঙ্গে যুক্ত। আচ্ছা, ওয়াটার অ্যানিমেল সিমিলার টু ক্রোকোডাইল, কুমিরের মতো দেখতে একটা জলের বা জলজ প্রাণী, সেটা কি? সেটা হচ্ছে অ্যালিগেটর। কিন্তু অ্যালিগেটরের মুখটা হয় একটু, কুমিরের মুখ হয় এরকম সরু মতো, কুমিরের মুখ হয় এই ধরনের সরু মতো, আর অ্যালিগেটরের মুখ হয় এরকম চওড়া, অর্থাৎ এই পোর্শনটা চওড়া থাকে, আর এলিগেটর কুমিরের হয়, ক্রোকোডাইল হয় মুখটা সরু, ঠিক আছে। চলো, তারপরের প্রশ্ন কি বলছে, ম্যান হেয়ার সাম চিলড্রেন, কি শুনেছিল? যে বাচ্চারা কাঁদছে, ঠিক আছে, একদম লাইন তুলে প্রশ্ন আসছে, তাই খুব ভালো করে তোমাদের কিন্তু এই টেক্সটগুলো পড়তে হবে বা এই প্রশ্ন উত্তরগুলো করতে হবে, ঠিক আছে। যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে, এগুলো যদি ভালোভাবে তোমরা পড়ো বা এই ভিডিওগুলি বারবার দেখো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না, ঠিক আছে। ক্রাইং হচ্ছে অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে, প্রেয়ার হাউস লস্ট 5 টাওয়ার্স ইন আ স্ট্রম, একটা ঝড়ে হারিয়ে গিয়েছিল, একটা ঝড়ে হারিয়ে গিয়েছিল। ইডেন গার্ডেন ইজ আ স্টেডিয়াম অফ, এটা কি? একটা ক্রিকেট স্টেডিয়াম। তাহলে আমাদের সেট 7 এখানে হয়ে গেল, এবার হবে আমাদের সেট 8, ঠিক আছে। আর তোমরা এই ভিডিওগুলি বারবার দেখো, কারণ ইংলিশের যে টপিকগুলি আছে সেগুলি তুলনামূলক ধীরে ধীরে কঠিন হচ্ছে। এই ভিডিওগুলি আজকে তোমরা একবার দেখলে হয়তো তোমরা ভিডিওটা ডাউনলোড করে রেখে দাও, দেখো ডাউনলোডের অপশন পাবে, এই নিচের দিকে একটু ডাউনলোডের অপশন পাবে, তো সেখানে তোমরা ডাউনলোড করে রেখে দাও। আর ডাউনলোড করে ভিডিওগুলি বারবার দেখো, তাহলে কি হবে, তোমাদের এই ভিডিওগুলি দেখতে দেখতে প্রশ্নগুলির সঙ্গে তোমরা একদম ফ্যামিলিয়ার হয়ে যাবে, একদম অভ্যস্ত হয়ে যাবে, তাই এই প্রশ্নগুলি তোমাদের পরবর্তী ক্ষেত্রে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে।